হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আজকে চলে আসছি ফরিদপুর শহরের ধলারমোড় নামক একটি স্থানে। এটা ফরিদপুর শহরের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটা স্থান। এই স্থানটা জনপ্রিয় হওয়ার সবচেয়ে বড় কারণ হইতেছে ওই যে দূরে যে নদীটা প্রবাহিত হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে পদ্মা নদী। এই নদীর কারণে এই স্থানটা তো জনপ্রিয়। বর্ষা মৌসুমে এই জায়গা যখন পানি বাড়ে তখন মানুষজন এই জায়গা ঘুরতে আসে, এই কারণে এই স্থানটা তো জনপ্রিয়। যাই হোক ভিউয়ার্স, ওই দূরে যে নদীটা প্রবাহিত হইতেছে আর ওই পদ্মা নদীর পাড়ে ওই পাড়ে যে চরটা আছে, ওই চরটাকে বলা হয় ডিগ্রির চর। ছোটোখাটো একটা চরের উপর গ্রাম, যাকে বলে ডিগ্রির চর গ্রাম। ছোট হলেও বেশ চমৎকার একটা গ্রাম। ভাই, পুঁইশাক কত কত এমনি আটি দিতে পারবেন নাকি? এক আটি দিতে পারবেন? কত করে আটি এগুলো পুঁইশাকের? 20 টাকা। 20 টাকা? তো এক আটি দেন তো আমারে। এটা কিসের খেতেন না? দোকান, হ্যাঁ, ভাঙ্গে দোকান, হ্যাঁ, ভিতরে ভাঙ্গে ঢুকে যান। ব্যাস ব্যাস ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আসতে আসতেই এ জায়গা থেকে পুঁইশাক নিয়ে নিলাম, একদম টাটকা, তাই না? কেমিক্যাল মুক্ত ক্ষেতের। ভিউয়ার্স, এই জিগরির চর গ্রামের একটা বিশেষত্ব হইতেছে এই গ্রামে ভেজাল মুক্ত গাভীর খাঁটি দুধ পাওয়া যায়। সেই সাথে কি কাকাটি কি কলা নাকি? কলা, কি কলা কাকা? মদনা কলা, পিসে কলা। মদনা কলা কত করে? 20 টাকা। 20 টাকা না? ও ঠিক আছে কাকা, না ঠিক আছে, ধন্যবাদ কাকা, কষ্ট দিলাম, আপনার দ্বারা করালাম, ঠিক আছে কাকা। ভালো আছে, মোরগ আছে। ও মোরগ আছে? না ঠিক আছে, মোরগ আজকে নিব না, তবে দেখে রাখলাম, নিব ইনশাল্লাহ। আচ্ছা। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন যে বলতে বলতেই তো দেখলেন যে জায়গা কলা, একদম দেশি কলা, একেবারে ভেজাল মুক্ত কেমিক্যাল মুক্ত দেশি কলা পাওয়া যায়। এই ভদ্রলোক ডিগ্রির চর ওই গ্রাম থেকে আসছে, ওই পাশে চরের থেকে আসছে। তো আজকে আমি ওই পাশে ডিগ্রির চরের গ্রামটাতে যাব, গাভীর খাঁটি দুধ সংগ্রহ করব, কেমিক্যাল মুক্ত কলার সাথে ওই দেশি হাঁস মুরগির ডিমও পাওয়া যায়, দেখি সেটাও নেওয়ার চেষ্টা করব। টোটালি পুরো গ্রামটাকে এক্সপ্লোর করব, আপনাদের সাথে শেয়ার করব। তো শুরু থেকে শেষ অবধি আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন। তো ভিডিওটা দেখতে থাকুন ভিউয়ার্স, আশা করি ভালো লাগবে। আমাদের বোট প্রায় চলে আসছে ভিউয়ার্স। ওই দূরেই বোট দাঁড়ায় আছে, আমার জন্যই হয়তো দাঁড়ায় আছে। ওই বোটে করেই ওই পারে ডিগ্রির চর গ্রামে যাইতে হবে। উরে বাবা, এত পানি বেড়ে গেছে, হ্যাঁ, তো জুতা স্যান্ডেল সব খুলতে হবে, এ তো সর্বনাশ। বোট থেকে নেমে পড়লাম। ঠিক আছে, আমাদের বোট পড়ে রইল, এখন আমরা যাই আমাদের গন্তব্যে। বাহ, সারি 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 বস্তা, এত বস্তা, বিশাল কর্মযজ্ঞ। বাঁধ নির্মাণের কাজ চলতেছে, সামনে আসতেছে বর্ষা মৌসুম, তার আগে বাঁধ নির্মাণের কাজ চলতেছে। হ্যাঁ, আর এই যে জায়গা সব আশেপাশে সব শ্রমিকরা বসে আছে। আর হ্যাঁ, আর এই সেই লেবাররা থাকে যে পাশে তাঁবু করে। আসসালামু আলাইকুম মিয়া ভাই, কেমন আছেন? আরে সবজি তো বহুত পিঠে রাখছেন, আজকে কি রান্না হইতেছে, কি ভাগ হইতেছে আজকে? ভাই নাস্তা করে দেবো নাকি আপনার সাথে? হ্যাঁ, বাহ বাহ বাহ, চমৎকার। কতজনের রান্না হইতেছে ভাই? আপনারা কতজন আছেন টোটাল? আমরা আছি 32 জন, এরা আছে 21 জন। 32 আর 21, মোটমাট 53। ওই পাশে কি ভাতের জন্য চাল নাকি? ফ্যান গলাইলাম। ও, ফ্যান গলাইলেন, ভাত খেয়েছে না? গরম ভাত। আর এটা কি রান্না হইতেছে? এটা কি সবজি রান্না হইতেছে? আলু দেবো, ডিম দেবো, আলু দিয়ে ডিম দিয়ে আর এলো ভাত। বাহ, গরম ভাত, গরম গরম ভাত রান্না হয়ে গেছে, চমৎকার। আর এই হলো ভাইদের থাকার ব্যবস্থা।
এই জায়গা থাকে হলো 21 জন তাই না? না সরি 32 জন তাই না? এই পাশে থাকে হলো ভাইরা 32 জন, এই যে আর ওই পাশে থাকে হলো 21 জন ইনশাল্লাহ। আছে অনেকেরই আছে। ও এটা কি কি সবজি? লাবড়া নাকি? লাবড়া সবজি, নানান ধরনের সবজি, আলু টমেটো। আলু টমেটো আর কি 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 আছে ভাই? আলু আছে, বিট আছে, টমেটো আছে। ও এই ঘিরান যা বেরিয়েছে না ভিউয়ার্স, এই ঘিরানে তো মাথা নষ্ট, আপনারা হয়তো বুঝতে পারতেছেন না। না জানি খাইতে কিরকম সুস্বাদু হবে ইনশাল্লাহ। দেই দাওয়াত থাকলো আছে অবশ্যই, দেই ঘুরে টুরে বাইকের সাথে এসে বসে খাইতেও পারি ভিউয়ার্স। ঠিক আছে ঠিক আছে, মেয়ে ভাই রান্না করেন, আমি আসতেছি। আচ্ছা। আর এই পাশে থাকে হচ্ছে 21 জন। কি মেয়ে ভাই কি রান্না বান্না হয়েছে আজকে? ভাজি হচ্ছে, ভাত তো অলরেডি হয়ে গেছে আপনাদের। বাবা কত বড় চুল্লি চুলা। ওই পাশে থাকলে 32 জন আর এটা থেকে 21 জন তাই না? আর আপনাকে এটা কি কাঁচা কলা নাকি কিসের? কাঁচা কলার আলু, আলু কাঁচা কলার আলু কি সবজি হবে নাকি ভাতের সাথে? চমৎকার, বাহ সুন্দর। ভাই এদের সব ধুয়ে নিতেছে। ধোয়া ছাড়া কিচ্ছু করা যায় না ভাই, বালু না খালি। হ্যাঁ হ্যাঁ খালি বালু খালি বালু, নিঃসন্দেহ কারণ এটা পাতিলে নদীর দেওয়ার পাড়ে। আগ পর্যন্ত, পাতিলে না দেওয়া পর্যন্ত আর বালু করা বন্ধ হয়। ভালোই তো যদি আপনার খাওয়া দাওয়ার টাইম আসে। আচ্ছা আপনি খাবেন কোন সময় কোন তো? আর একটা 1:30টার দিকে না? এই ভাজি টাজি রান্না করার পরে আসতেছি, ঠিক আছে? দরকার আপনার সাথে খাবো আজকে, ঠিক আছে? যে জায়গায় থাকলে খাবে। ওকে ওকে ঠিক আছে ভাই, আসতেছি আবার। একদম গাছ পাকা কলা চরের। কত করে কত করে কত কেমন টেস্ট কেমন? 30 করে বাবা, টেস্ট কেমন? আমরা কই যাবো সবল? হ্যাঁ আমরা কোথায় যাবো? ওই যে দুধ দুধ আনতে দুধ আনতে। বড় ছিল যাওয়া না। আশেপাশের প্রত্যেকটা বাড়িতেই গরু আছে। আর এই পাশে ক্ষেত। কাকা এটা কি কি লাগাইছে এগুলো? এগুলো কি গাছ লাগাইছে? তিল না কাকা এটা? এগুলো আবার কি কলা কাকা এগুলা? ও সবরি কলা। হ্যাঁ এই সবটা দুধ আছে গেলে পাবো এখন? ধুয়ে দেয় তো চলো যাই দেখি রাশি, চলো এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে যাবো কাকা। ওই যে ওই পাশ দে, ঠিক আছে আসো আসো ওই পাশ দিয়ে দেয়। ধন্যবাদ কাকা ধন্যবাদ। না ঠিক আছে ধন্যবাদ। এখন যাইতেছি দুধ সংগ্রহে ভিউয়ার্স, দেখি আশেপাশে কোন বাড়িতে দুধ দোয়াই দেয়। একদম গাভীর খাঁটি দুধ। কাকা দুধ বিক্রি করেন নাকি? দুধ আছে? দোয়া দিতে পারবেন? দোয়া দিবেন? হ্যাঁ বুঝলাম না। ও ধোয়াইছেন কতক্ষণ আগে? ফ্রিজের হাত দুধ আমরা জানি না। দেই তো ধোয়াইছে কাকা দুধ। আসু দেই তো কাকা ধোয়ানো দুধ দেই তো। এই যে ঠিক আছে এটা। আরে অন্ধকারে কত করে কাকা? ওই জায়গা তো সবাই একই দামে বিক্রি করে। আমি 70 টাকা করে নেই সব সময়। তাহলে কত করে বিক্রি করেন আপনি? হ্যাঁ অনেক দুধ নিব, অত বুঝে শুনে কর। নিলি হইব কি আপনি বুঝেন না, অনেক দুধ আপনার জুগানের দ্বারাই আপনি আমি দিবেন। ভিউয়ার্স প্রতি লিটার 75 টাকা মূল্যে দাম মিটিয়ে এই দুধওয়ালা কাকার কাছ থেকে প্রায় 9 লিটার দুধ নিয়ে নিলাম। না 1 লিটারই। হুম 1 লিটার। ঠিক আছে এবার দেন, এবার 8 লিটার হয়েছে। গ্রাম বাংলার সেই ঢোলকমনির ফুল বহুত দিন পর দেখলাম ভিউয়ার্স। দেখেন কি সুন্দর সেই ঢোলকমনির ফুল। ইদানিং তো এই ঢোলকমনির ফুল দেখাই যায় না। সেই ঢোলকমনির ফুল ছোটবেলার মনে পড়ে গেল।
ভিউয়ার্স, ওই দুধওয়ালা কাকার কাছ থেকে 9 লিটার দুধ সংগ্রহ করে বেরিয়ে পড়লাম আরও দুধের সন্ধানে। সেই সাথে ডিগ্রিচর গ্রামের ভোরের স্নিগ্ধ পরিবেশে নির্মল হাওয়ায় বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করতে করতে এবং পাখিদের কিচিরমিচির কলরবের মিষ্টি আওয়াজ শুনতে শুনতেই এগিয়ে চললাম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? সকালবেলাতেই ভুট্টা খেতে কাজ করতেছে। তার দৈনন্দিন কর্মকাণ্ড শুরু করে দিচ্ছে। চমৎকার দৃশ্য, ওই দূরে কলা বাগান। ভিউয়ার্স, বাংলায় একটা প্রবাদ আছে যে ভোরের হাওয়া সকল রোগের দাওয়া। তো এই ব্রত পালন করতেই আমাদের এই হাঁটাহাঁটি এবং এই হাঁটাহাঁটির অংশ হিসেবেই ডিগ্রিচরের এই গ্রামটাতে আসা। সেই সাথে দুধ, ডিম, কলা, সবজি সহ ইত্যাদি ভেজালমুক্ত খাবার সংগ্রহ করার আমাদের এই অভিযান। ভিউয়ার্স, যারা ভোরে ঘুম থেকে ওঠেন একমাত্র তারাই ভোরের এই স্নিগ্ধ পরিবেশ ও নির্মল হওয়ার অনুভূতিটা উপলব্ধি করতে পারবেন। অন্যথায় যারা দেরিতে ঘুম থেকে ওঠেন তারা কখনোই এই অনুভূতিটা উপলব্ধি করতে পারবেন না। এর জন্যই আমি আমার দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ভোরে ঘুম থেকে উঠুন, হাঁটাহাঁটি করুন এবং সুস্থ থাকুন। দুই ধারে সুন্দর কলা গাছ লাগানো, বাগানের মতো। এই পাশে ভুট্টা বাগান। এই হইতেছে মদনা কলা। থোকায় থোকায় মদনা কলা ধরে আছে। রাস্তার ধারে এই ফুলটা দেখে খুব সুন্দর লাগলো ভিউয়ার্স, কিন্তু দুঃখের বিষয় আমি এই ফুলটার নাম জানি না। তো দর্শক, আপনাদের মধ্যে থেকে কেউ যদি এই ফুলের নাম জেনে থাকেন তো কাইন্ডলি কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। ভিউয়ার্স, এইটা হইতেছে ভুট্টার ক্ষেত। এছাড়া আজকের সূর্য মামা কিন্তু বেশ চঞ্চল, মাঝে মধ্যেই মেঘের কোলে লুকাইতেছে, আবার মাঝে মধ্যেই বের হয়ে আসতেছে। তো ফলাফল এই মেঘলা, তো এই রোদুজ্জ্বল আবহাওয়া। ম্যাক্সিমাম কলা গাছে কলা ধরে আছে। আগে চল চল চল, ওই যে দুধওয়ালার কাছে ফোন দিতেছে। কিছুদিন আগে ছিল সবুজ, এখন হয়ে গেছে হলুদ। চলতি পথেই কলা। কি কলা এটা? আমি এই নগদ নগদ জিনিস ওই যে না কষ্ট করবি না। আরে এই কেলা কত? খাবো একটা কত রাখবে কাজ করলা। এই পেঁপে কত হলে বেচবেন তাই কোন? উল্টে পাল্টে দাম চাইলে আছে এখানে 30 টাকা করতে হবে আলি। এই যে পেঁপে কত হলে বেচবেন তাই কোন? কোনটা কত হলে বেচবেন? কাঁচা কলা ভাই, স্থির কথা। বেচার দাম কোন? 200 টাকা। পেঁপে কত কাকা? পেঁপে কত? 3টা ফেসাই নেবেন। দেশাল পেঁপে একটা আপনি একটা দাম কোন? কোনটা কেমন হলে বেচবেন? আপনি 150 টাকা এই লাল। না, এটা আমি 120 টাকা দিই, ওইলে দেন আমারে। 120 টাকা ভালো দাম করতে হবে। 180 টাকা চারটে। কাকা আমার ওই যে কোলাম তো ওই যে জিনিস দেই ওই আমার কাছে যা পাবেন না পাবেন ওই দেন নাই যে কাছেতে নগদ নগদই করা। দাম আমি কম কই নাই, ভালো দাম কই। ভালো দাম করতে নিঃসন্দেহে ভালো দাম করতে। আমি কালুখালী থেকে, এটা তো গ্রাম মানে এটা শহর আর কি, কালুখালী তো অত গ্রাম না। চারটে আনলাম এরকম। এই যে দুধ পাইছো? টাকা ফিরে না আমার কাছে, যে জিনিস টেপা খোলা যায় এই দিল আপনাকে দুধ, ঠিক আছে? টাকা ফিরে না। ভিউয়ার্স, এই পেঁপেওয়ালা কাকার সাথে দাম দর করে আমাদের পটলো না, তাই পাকা পেঁপে আর আমাদের নেওয়া হলো না। দল ছোট বাছুর, ওই সামনে ওর দল আর ও পিছে পড়ে গেছে। এই ধরনের গাছ তো শহরে একের পুরো বিলীন হয়ে গেছে, তো দেখাই দেন।
নাই নাই এই যে দুধ কোনার কাছে পাওয়া যেতে পারে ভাই দুধ 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 আছে নাকি হ্যাঁ দোয়াবে না চাচি দোয়াবেন না দুধ দোয়াবেন না আজকে লেখা আছে কি করে না ভিউয়ার্স এই বাড়ির যিনি কর্তা তিনি বাড়িতে না থাকায় আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হলো, কারণ গরুর দুধটা মূলত উনিই দোয়াবেন। যাই হোক ভিউয়ার্স, ভালো কথা হচ্ছে আমাদেরকে বেশিক্ষণ আর অপেক্ষা করতে হলো না। আচ্ছা চাচি, এই জায়গায় হাঁসের ডিম বিক্রি করে কোথায় বলতে পারবেন? হাঁসের ডিম পাওয়া যাবে না? ও রাফিয়া বাহ, হ্যাঁ আছে। পরে আমি শেষে একদিন ধরলাম জানো হয়ে গেছে কমপ্লিট একদম। একেই বলে খাঁটি। রেডি আছে আমাদের বাটি, দুধটা নিয়ে চলে যাবো হাঁটি হাঁটি, কি বলো? একদম দোয়ানো নগদ ঝাকাস দুধ, একদম পিওর গোয়াল থেকে সংগ্রহ। একদম হলুদ, দেখছো ননি ননি হলুদ হলুদ ননি ননি আছে। পাশে বোতল রেডি আছে। এই যে পাশের বোতল রেডি। পাশে বোতলের মালিক হ্যাঁ বলবে না নাকি? বলবো না, কোনটা বলবেন? ওই ছোটটা বুঝে বলে মাপবে না, গরম না? গরম না, স্বাভাবিক একদম দোয়ানো, কেবল দোয়ানো দুধ তো গরম হবে। কাঁচা দুধ খাওয়া যায় না? খাওয়া যাবে, একটু খাই দেখি। খাবো, পেট খাই, খাও একটু খাই দেখি। আরে না, আমি ধরছি এটা। এটা কি দিবেন না নাকি? না এটুক দিলাম না। ঠিক আছে ঠিক আছে, তাহলে অবশেষে দিলিটা হয়ে গেল দুধ, তাই তো? ওকে ঠিক আছে ভিউয়ার্স, আরও দুধের সন্ধানে ঘুরতে ঘুরতে গৃহস্থের বাড়ি থেকে দুধ সংগ্রহ করার পর সেই গৃহস্থের প্রতিবেশী এই মুরব্বি কাকার কাছ থেকে তার নিজের গাছের এক কাইন কলা থেকে আমরা বন্ধুরা 20 টাকা হালি দরে প্রায় 4 ফানা দেশি মদনা কলা নিয়ে নিলাম, যা একদম শতভাগ টাটকা ও কেমিক্যাল মুক্ত। প্রাইসটা বলেন। 20 টাকা করে, 20 টাকা করে, কম নাই। 20 টাকা করে, সমস্যা নাই, 20 টাকা করে নিবো। এই যে আপনি হ্যাঁ এটা আমার দিবেন। হ্যাঁ আমিও নিব। একদম ফ্রেশ কেমিক্যাল মুক্ত কলা, একেই বলে খাঁটি কলা যাকে বলে। এই যে দুয়ে টুয়ে, হ্যাঁ এই সব কটা ফানাই দেন, এরকম দুয়ে ফ্রেশ করে রেখে দেন। কয় ফানা নিব? আমি এই ফানাটা নিবো, এই ফানাটা। কোনের কয়টা আছে? এক কালি, হ্যাঁ 2 আলি, 3 আলি 2টা। 3.5 আলি, তাহলে দাম আসতে হলো 70 টাকা না? আমার এটা দেন। এটা না, আমার ওই যে ওইটা নিচে নিচে বড়টা। বাহ, একদম ফ্রেশ কলা নিয়ে নিলাম ভিউয়ার্স। এটা একটা কলা খেয়ে দেখি, এটা দেন দে। পাকাটা দেন না, শক্ত দেন, ওই পাকা। পাকা আছে। ওই কোনটা দেন? এই যে একটা ভালো কথা বলছেন, দেখেন তো অনেক বিচি মিচি আছে নাকি? বিচি খায় কোন তো বিচি টিচি আছে নাকি? কোনো বিসি নাই, বিসি আছে নাকি কলায়? আছে বিসি নাই, বিসি ছাড়া কলা। বাহ, এই দরকার। ঠিক আছে, রাখি। 1 হ্যাঁ 2 হ্যাঁ 3 3 আলি 2টা। 3 এর দুটো। তাইলে হলো 3 আলি 2টা মানে 3.5 আলি। আমার 3.5 আলি, ওর 3.5 আলি, ওর 3 আলি, এটা মোট। আমার ব্যাগ দিন একটা, পলিথিন দিন। বলে কিন্তু ওই যে খোসাটা কোন আছে? সুদেন করে সুদেন। কাকা এই গাছ কোথায়? আপনার গাছ কো? ও রাস্তার ওই যেগুলো গাছ। আপনাকে এই হ্যাঁ। ওই কিনলাম, ঠিক আছে তো? অরিজিনাল একদম। একদম হ্যাঁ, এই যে আমাদেরও কিনা হয়ে গেছে, এই যে ব্যাগের মধ্যে এটা ভরা। রেখে দিলাম না? এই যে ব্যাগের মধ্যে কলা ভরা, এই যে আমাদেরটা।
লাস্টে দুধ নেওয়া হয়ে গেল। ভিউয়ার্স, দুধ এবং কলা সংগ্রহ করে এবার নদীর ঘাটে ফেরার পালা এবং সেখান থেকেই যাব ইনশাল্লাহ বাড়ির পথে। ঘোড়ার গাড়িগুলি যাচ্ছে। হ্যাঁ, দূর। কাকা ঠিক আছে তো? ওই দূর গ্রামে চলে যাচ্ছে ঘোড়ার গাড়ি। হ্যাঁ, চলে যাচ্ছে। চলেন। ভিউয়ার্স, ভিডিওর শুরুতে চরে এসেই শ্রমিক ভাইদের তাঁবুতে গিয়ে তাদের সকালের খাবার রান্না করতে দেখে আসছিলাম এবং তাদের সাথে বসে একসাথে সকালের নাস্তা করার কথা বলে আসছিলাম। তো এখন দুধ টুধ নিয়ে ফিরে এসে দেখি তাদের সকালের রান্না অলরেডি কমপ্লিট এবং শ্রমিক ভাইরা রীতিমতো সকালের নাস্তা করতে বসে গেছে। তো সময়ের দিক থেকে আমি অনেকটাই লেট করে ফেলছি, তাই শ্রমিক ভাইদের সাথে বসে একসাথে সকালের নাস্তাটা আর করা হলো না। যাই হোক, ভবিষ্যতে এরকম সময় সুযোগ পেলে অবশ্যই শ্রমিক ভাইদের সাথে একবেলা বসে খাবার খাবো ইনশাল্লাহ। ঠিক আছে মিয়া ভাই, তাহলে খোদা হাফেজ। হ্যাঁ, আপনারা ভালো থাকেন। ভিউয়ার্স, এই যে দুধ নেওয়া হয়ে গেছে, এখন যাইতেছি বোটে উঠে যাইতেছি। এই যে আমাদের দুধ, রসের দুধটা দেখাও। এই যে হইতেছে কলা। বোট এখনই ছাড়বে। নামো লোকজন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের পদ্মার চরের মানুষের জনজীবন ও জনপদের চিত্র তথা ডিগ্রির চর গ্রামের এক্সপ্লোরিং ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো কাইন্ডলি কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আশা করি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।